বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৪২৯তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় অবস্থি পরিবারে এক আনন্দঘন পরিবেশ দেখা যায়। মিশ্রিকে ফিরে পেয়ে অর্জুনের ঠাকুমা আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং পরম মমতায় নাত বউকে আদর করেন। অর্জুনের মা ও কাকিমাও খুশিতে আত্মহারা হয়ে মিশ্রিকে বুকে জড়িয়ে ধরেন। পরিবারের এই মিলন দেখে ঠাকুমা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানান। এরপর অর্জুন ও মিশ্রি নিজেদের ঘরে একান্ত সময় কাটায়। অর্জুন হাসি মুখে একগাদা টাকা মিশ্রির হাতে তুলে দিয়ে তাকে সংসারের দায়িত্ব বুঝিয়ে দেয়। মান ভাঙাতে অর্জুন হাঁটু গেড়ে বসে মিশ্রির কাছে ক্ষমা চায়, আর লজ্জায় লাল হয়ে মিশ্রি তাকে জড়িয়ে ধরে। কিন্তু দরজার আড়াল থেকে এই সুখ সহ্য করতে না পেরে অনামিকা ওই টাকা চুরির ফোন দিয়ে আটে। সুযোগ বুঝে নীল শাড়ি পরা অনামিকা বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে টাকাগুলো চুরি করে নিজের আঁচলে লুকিয়ে ফেলে। সেভাবে কেউ তাকে দেখেনি এবং পৈশাচিক আনন্দ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর অনামিকা নিজস্ব স্থানে গিয়ে সেই ভণ্ড সাধুর হাতে টাকাগুলো তুলে দেয়। ঠিক তখন গাছের আড়াল থেকে মিশ্রি বেরিয়ে এসে পুরো ঘটনার ভিডিও করে নেয়, আর তার পাশে দাঁড়িয়ে থাকে রাগান্বিত অর্জুন। অনামিকা ভয় পেয়ে গেলে মিশ্রি হেসে জানায় সাধুকে দেওয়া নোটগুলো আসলে আসল নয়, বরং খেলনা টাকা। তারা জানত অনামিকা চুরি করবে, তাই এই ফাঁদ পেতেছিল। মিশ্রি অনামিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে শিগগিরই তার সব সত্য ফাঁস হবে। এরপর অর্জুন ও মিশ্রি ছদ্মবেশে হাসপাতালে যায়। মিশ্রির সাজে ডাক্তার আর অর্জুন ওয়ার্ড বয়। অনামিকা সেখানে এলে অর্জুন তাকে ভুলিয়ে ডাক্তারের কেবিনে নেয়। অনামিকা ছদ্মবেশী অর্জুনকে চিনতে না পেরে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে রিপোর্ট পজিটিভ করার জন্য। কিন্তু পরীক্ষার সময় মিশ্রি স্টেথোস্কোপ দিয়ে অনামিকার পেটে সত্যি সত্যি বাচ্চার হৃৎস্পন্দন শুনতে পায়। এই ঘটনায় অর্জুন ও মিশ্রি দুজনেই স্তম্ভিত হয়ে যায়, কারণ তারা ভেবেছিল অনামিকা গর্ভবতী হওয়ার নাটক করছে। বাড়ি ফিরে মিশ্রি অর্জুনকে জানায় যে সে নিজের কানে হার্টবিট শুনেছে, কিন্তু অর্জুন কিছুতেই তা বিশ্বাস করতে চায় না। তার ধারণা এর পেছনে অন্য কোনো রহস্য আছে। গল্পের চূড়ান্ত পর্যায়ে দোতলার বারান্দায় অনামিকা সেই প্রমাণের ভিডিও ডিলিট করার জন্য মিশ্রির সাথে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে হিংস্র হয়ে অনামিকা মিশ্রিকে সজোরে ধাক্কা মারে এবং মিশ্রি ভারসাম্য হারিয়ে রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে নিচে এসে পৌঁছায় অর্জুন এবং নিজের চোখের সামনে মিশ্রিকে পড়তে দেখে চিৎকার করে ওঠে। সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৪২৯তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় অবস্থি পরিবারে এক আনন্দঘন পরিবেশ দেখা যায়। মিশ্রিকে ফিরে পেয়ে অর্জুনের ঠাকুমা আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং পরম মমতায় নাত বউকে আদর করেন। অর্জুনের মা ও কাকিমাও খুশিতে আত্মহারা হয়ে মিশ্রিকে বুকে জড়িয়ে ধরেন। পরিবারের এই মিলন দেখে ঠাকুমা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানান। এরপর অর্জুন ও মিশ্রি নিজেদের ঘরে একান্ত সময় কাটায়। অর্জুন হাসি মুখে একগাদা টাকা মিশ্রির হাতে তুলে দিয়ে তাকে সংসারের দায়িত্ব বুঝিয়ে দেয়। মান ভাঙাতে অর্জুন হাঁটু গেড়ে বসে মিশ্রির কাছে ক্ষমা চায়, আর লজ্জায় লাল হয়ে মিশ্রি তাকে জড়িয়ে ধরে। কিন্তু দরজার আড়াল থেকে এই সুখ সহ্য করতে না পেরে অনামিকা ওই টাকা চুরির ফোন দিয়ে আটে। সুযোগ বুঝে নীল শাড়ি পরা অনামিকা বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে টাকাগুলো চুরি করে নিজের আঁচলে লুকিয়ে ফেলে। সেভাবে কেউ তাকে দেখেনি এবং পৈশাচিক আনন্দ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর অনামিকা নিজস্ব স্থানে গিয়ে সেই ভণ্ড সাধুর হাতে টাকাগুলো তুলে দেয়। ঠিক তখন গাছের আড়াল থেকে মিশ্রি বেরিয়ে এসে পুরো ঘটনার ভিডিও করে নেয়, আর তার পাশে দাঁড়িয়ে থাকে রাগান্বিত অর্জুন। অনামিকা ভয় পেয়ে গেলে মিশ্রি হেসে জানায় সাধুকে দেওয়া নোটগুলো আসলে আসল নয়, বরং খেলনা টাকা। তারা জানত অনামিকা চুরি করবে, তাই এই ফাঁদ পেতেছিল। মিশ্রি অনামিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে শিগগিরই তার সব সত্য ফাঁস হবে। এরপর অর্জুন ও মিশ্রি ছদ্মবেশে হাসপাতালে যায়। মিশ্রির সাজে ডাক্তার আর অর্জুন ওয়ার্ড বয়। অনামিকা সেখানে এলে অর্জুন তাকে ভুলিয়ে ডাক্তারের কেবিনে নেয়। অনামিকা ছদ্মবেশী অর্জুনকে চিনতে না পেরে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে রিপোর্ট পজিটিভ করার জন্য। কিন্তু পরীক্ষার সময় মিশ্রি স্টেথোস্কোপ দিয়ে অনামিকার পেটে সত্যি সত্যি বাচ্চার হৃৎস্পন্দন শুনতে পায়। এই ঘটনায় অর্জুন ও মিশ্রি দুজনেই স্তম্ভিত হয়ে যায়, কারণ তারা ভেবেছিল অনামিকা গর্ভবতী হওয়ার নাটক করছে। বাড়ি ফিরে মিশ্রি অর্জুনকে জানায় যে সে নিজের কানে হার্টবিট শুনেছে,
কিন্তু অর্জুন কিছুতেই তা বিশ্বাস করতে চায় না। তার ধারণা এর পেছনে অন্য কোনো রহস্য আছে। গল্পের চূড়ান্ত পর্যায়ে দোতলার বারান্দায় অনামিকা সেই প্রমাণের ভিডিও ডিলিট করার জন্য মিস্ত্রির সাথে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে হিংস্র হয়ে অনামিকা মিস্ত্রিকে সজোরে ধাক্কা মারে এবং মিস্ত্রি ভারসাম্য হারিয়ে রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে নিচে এসে পৌঁছায় অর্জুন এবং নিজের চোখের সামনে মিস্ত্রিকে পড়তে দেখে চিৎকার করে ওঠে। শুনতে পায় এই ঘটনায় অর্জুন ও মিশ্রি দুজনেই স্তম্ভিত হয়ে যায়, কারণ তারা ভেবেছিল অনামিকা গর্ভবতী হওয়ার নাটক করছে। বাড়ি ফিরে মিশ্রি অর্জুনকে জানায় যে সে নিজের কানে হার্টবিট শুনেছে, কিন্তু অর্জুন কিছুতেই তা বিশ্বাস করতে চায় না। তার ধারণা এর পেছনে অন্য কোনো রহস্য আছে। গল্পের চূড়ান্ত পর্যায়ে দোতলার বারান্দায় অনামিকা সেই প্রমাণের ভিডিও ডিলিট করার জন্য মিশ্রির সাথে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে হিংস্র হয়ে অনামিকা মিশ্রিকে সজোরে ধাক্কা মারে এবং মিশ্রি ভারসাম্য হারিয়ে রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে নিচে এসে পৌঁছায় অর্জুন এবং নিজের চোখের সামনে মিশ্রিকে পড়তে দেখে চিৎকার করে ওঠে। সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৪২৯তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় অবস্থি পরিবারে এক আনন্দঘন পরিবেশ দেখা যায়। মিশ্রিকে ফিরে পেয়ে অর্জুনের ঠাকুমা আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং পরম মমতায় নাথ বউকে আদর করেন। অর্জুনের মা ও কাকিমাও খুশিতে আত্মহারা হয়ে মিশ্রিকে বুকে জড়িয়ে ধরেন। পরিবারের এই মিলন দেখে ঠাকুমা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানান। এরপর অর্জুন ও মিশ্রি নিজেদের ঘরে একান্ত সময় কাটায়। অর্জুন হাসি মুখে একগাদা টাকা মিশ্রির হাতে তুলে দিয়ে তাকে সংসারের দায়িত্ব বুঝিয়ে দেয়। মান ভাঙাতে অর্জুন হাঁটু গেড়ে বসে মিশ্রির কাছে ক্ষমা চায়, আর লজ্জায় লাল হয়ে মিশ্রি তাকে জড়িয়ে ধরে। কিন্তু দরজার আড়াল থেকে এই সুখ সহ্য করতে না পেরে অনামিকা ওই টাকা চুরির ফোন দিয়ে আটে। সুযোগ বুঝে নীল শাড়ি পরা অনামিকা বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে টাকাগুলো চুরি করে নিজের আঁচলে লুকিয়ে ফেলে। সে ভাবে কেউ তাকে দেখেনি এবং পৈশাচিক আনন্দ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর অনামিকা নিজস্ব স্থানে গিয়ে সেই ভণ্ড সাধুর হাতে টাকাগুলো তুলে দেয়। ঠিক তখন গাছের আড়াল থেকে মিশ্রি বেরিয়ে এসে পুরো ঘটনার ভিডিও করে নেয়, আর তার পাশে দাঁড়িয়ে থাকে রাগান্বিত অর্জুন। অনামিকা ভয় পেয়ে গেলে মিশ্রি হেসে জানায় সাধুকে দেওয়া নোটগুলো আসলে আসল নয়, বরং খেলনা টাকা। তারা জানত অনামিকা চুরি করবে, তাই এই ফাঁদ পেতেছিল। মিশ্রি অনামিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে শীঘ্রই তার সব সত্য ফাঁস হবে। এরপর অর্জুন ও মিশ্রি ছদ্মবেশে হাসপাতালে যায়। মিশ্রির সাজে ডাক্তার আর অর্জুন ওয়ার্ড বয়। অনামিকা সেখানে এলে অর্জুন তাকে ভুলিয়ে ডাক্তারের কেবিনে নেয়। অনামিকা ছদ্মবেশী অর্জুনকে চিনতে না পেরে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে রিপোর্ট পজিটিভ করার জন্য। কিন্তু পরীক্ষার সময় মিশ্রি স্টেথোস্কোপ দিয়ে অনামিকার পেটে সত্যি সত্যি বাচ্চার হৃদস্পন্দন শুনতে পায়। এই ঘটনায় অর্জুন ও মিশ্রি দুজনেই স্তম্ভিত হয়ে যায়, কারণ তারা ভেবেছিল অনামিকা গর্ভবতী হওয়ার নাটক করছে। বাড়ি ফিরে মিশ্রি অর্জুনকে জানায় যে সে নিজের কানে হার্টবিট শুনেছে, কিন্তু অর্জুন কিছুতেই তা বিশ্বাস করতে চায় না। তার ধারণা এর পেছনে অন্য কোনো রহস্য আছে। গল্পের চূড়ান্ত পর্যায়ে দোতলার বারান্দায় অনামিকা সেই প্রমাণের ভিডিও ডিলিট করার জন্য মিশ্রির সাথে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে হিংস্র হয়ে অনামিকা মিশ্রিকে সজোরে ধাক্কা মারে এবং মিশ্রি ভারসাম্য হারিয়ে রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে নিচে এসে পৌঁছায় অর্জুন এবং নিজের চোখের সামনে মিশ্রিকে পড়তে দেখে চিৎকার করে ওঠে। সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৪২৯তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় অবস্থি পরিবারে এক আনন্দঘন পরিবেশ দেখা যায়। মিশ্রিকে ফিরে পেয়ে অর্জুনের ঠাকুমা আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং পরম মমতায় নাথ বউকে আদর করেন। অর্জুনের মা ও কাকিমাও খুশিতে আত্মহারা হয়ে মিশ্রিকে বুকে জড়িয়ে ধরেন। পরিবারের এই মিলন দেখে ঠাকুমা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানান। এরপর অর্জুন ও মিশ্রি নিজেদের ঘরে একান্ত সময় কাটায়। অর্জুন হাসি মুখে একগাদা টাকা মিশ্রির হাতে তুলে দিয়ে তাকে সংসারের দায়িত্ব বুঝিয়ে দেয়। মান ভাঙাতে অর্জুন হাঁকু গেড়ে বসে মিশ্রির কাছে ক্ষমা চায়,
আর লজ্জায় লাল হয়ে মিশ্রি তাকে জড়িয়ে ধরে। কিন্তু দরজার আড়াল থেকে এই সুখ সহ্য করতে না পেরে অনামিকা ওই টাকা চুরির ফোন দিয়ে আটে। সুযোগ বুঝে নীল শাড়ি পরা অনামিকা বিলালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে টাকাগুলো চুরি করে নিজের আঁচলে লুকিয়ে ফেলে। সে ভাবে কেউ তাকে দেখেনি এবং পৈশাচিক আনন্দ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর অনামিকা নিজস্ব স্থানে গিয়ে সেই ভণ্ড সাধুর হাতে টাকাগুলো তুলে দেয়। ঠিক তখন গাছের আড়াল থেকে মিশ্রি বেরিয়ে এসে পুরো ঘটনার ভিডিও করে নেয়। আর তার পাশে দাঁড়িয়ে থাকে রাগান্বিত অর্জুন। অনামিকা ভয় পেয়ে গেলে মিশ্রি হেসে জানায় সাধুকে দেওয়া নোটগুলো আসলে আসল নয়, বরং খেলনা টাকা। তারা জানত অনামিকা চুরি করবে, তাই এই ফাঁদ পেতেছিল। মিশ্রি অনামিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে শীঘ্রই তার সব সত্য ফাঁস হবে। এরপর অর্জুন ও মিশ্রি ছদ্মবেশে হাসপাতালে যায়। মিশ্রির সাজে ডাক্তার আর অর্জুন ওয়ার্ড বয়। অনামিকা সেখানে এলে অর্জুন তাকে ভুলিয়ে ডাক্তারের কেবিনে নেয়। অনামিকা ছদ্মবেশী অর্জুনকে চিনতে না পেরে তাকে ঘুষ দেবার চেষ্টা করে, রিপোর্ট পজিটিভ করার জন্য। কিন্তু পরীক্ষার সময় মিশ্রি স্টেথোস্কোপ দিয়ে অনামিকার পেটে সত্যি সত্যি বাচ্চার হৃদস্পন্দন শুনতে পায়। এই ঘটনায় অর্জুন ও মিশ্রি দুজনেই স্তম্ভিত হয়ে যায়, কারণ তারা ভেবেছিল অনামিকা গর্ভবতী হওয়ার নাটক করছে। বাড়ি ফিরে মিশ্রি অর্জুনকে জানায় যে সে নিজের কানে হার্টবিট শুনেছে, কিন্তু অর্জুন কিছুতেই তা বিশ্বাস করতে চায় না। তার ধারণা এর পেছনে অন্য কোনো রহস্য আছে। গল্পের চূড়ান্ত পর্যায়ে দোতলার বারান্দায় অনামিকা সেই প্রমাণের ভিডিও ডিলিট করার জন্য মিশ্রির সাথে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে হিংস্র হয়ে অনামিকা মিশ্রিকে সজোরে ধাক্কা মারে এবং মিশ্রি ভারসাম্য হারিয়ে রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে নিচে এসে পৌঁছায় অর্জুন এবং নিজের চোখের সামনে মিশ্রিকে পড়তে দেখে চিৎকার করে ওঠে। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 429তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় অবস্থি পরিবারে এক আনন্দঘন পরিবেশ দেখা যায়। মিশ্রিকে ঘিরে পেয়ে অর্জুনের ঠাকুমা আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং পরম মমতায় নাথবউকে আদর করেন। অর্জুনের মা ও কাকিমাও খুশিতে আত্মহারা হয়ে মিশ্রিকে বুকে জড়িয়ে ধরেন। পরিবারের এই মিলন দেখে ঠাকুমা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানান। এরপর অর্জুন ও মিশ্রি নিজেদের ঘরে একান্ত সময় কাটায়। অর্জুন হাসি মুখে একগাদা টাকা মিশ্রির হাতে তুলে দিয়ে তাকে সংসারের দায়িত্ব বুঝিয়ে দেয়। মান ভাঙাতে অর্জুন হাঁটু গেড়ে বসে মিশ্রির কাছে ক্ষমা চায়, আর লজ্জায় লাল হয়ে মিশ্রি তাকে জড়িয়ে ধরে। কিন্তু দরজার আড়াল থেকে এই সুখ সহ্য করতে না পেরে অনামিকা ওই টাকা চুরির ফোন দিয়ে আটে। সুযোগ বুঝে নীল শাড়ি পরা অনামিকা বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে টাকাগুলো চুরি করে নিজের আঁচলে লুকিয়ে ফেলে। সে ভাবে কেউ তাকে দেখেনি এবং পৈশাচিক আনন্দ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর অনামিকা নিজস্ব স্থানে গিয়ে সেই ভণ্ড সাধুর হাতে টাকাগুলো তুলে দেয়। ঠিক তখন গাছের আড়াল থেকে মিশ্রি বেরিয়ে এসে পুরো ঘটনার ভিডিও করে নেয়, আর তার পাশে দাঁড়িয়ে থাকে রাগান্বিত অর্জুন। অনামিকা ভয় পেয়ে গেলে মিশ্রি হেসে জানায় সাধুকে দেওয়া নোটগুলো আসলে আসল নয়, বরং খেলনা টাকা। তারা জানত অনামিকা চুরি করবে, তাই এই ফাঁদ পেতেছিল। মিশ্রি অনামিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে শীঘ্রই তার সব সত্য ফাঁস হবে। এরপর অর্জুন ও মিশ্রি ছদ্মবেশে হাসপাতালে যায়। মিশ্রির সাজে ডাক্তার আর অর্জুন ওয়ার্ড বয়। অনামিকা সেখানে এলে অর্জুন তাকে ভুলিয়ে ডাক্তারের কেবিনে নেয়। অনামিকা ছদ্মবেশী অর্জুনকে চিনতে না পেরে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, রিপোর্ট পজিটিভ করার জন্য। কিন্তু পরীক্ষার সময় মিশ্রি স্টেথোস্কোপ দিয়ে অনামিকার পেটে সত্যি সত্যি বাচ্চার হৃদস্পন্দন শুনতে পায়। এই ঘটনায় অর্জুন ও মিশ্রি দুজনেই স্তম্ভিত হয়ে যায়, কারণ তারা ভেবেছিল অনামিকা গর্ভবতী হওয়ার নাটক করছে। বাড়ি ফিরে মিশ্রি অর্জুনকে জানায় যে সে নিজের কানে হার্টবিট শুনেছে, কিন্তু অর্জুন কিছুতেই তা বিশ্বাস করতে চায় না। তার ধারণা এর পেছনে অন্য কোনো রহস্য আছে। গল্পের চূড়ান্ত পর্যায়ে দোতলার বারান্দায় অনামিকা সেই প্রমাণের ভিডিও ডিলিট করার জন্য মিশ্রির সাথে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে হিংস্র হয়ে অনামিকা মিশ্রিকে সজোরে ধাক্কা মারে এবং মিশ্রি ভারসাম্য হারিয়ে রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে নিচে এসে পৌঁছায় অর্জুন এবং নিজের চোখের সামনে মিশ্রিকে পড়তে দেখে চিৎকার করে ওঠে।
সিঁদুরের মূল্য ধারাবাহিকের 429তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় অবস্থি পরিবারে এক আনন্দঘন পরিবেশ দেখা যায়। মিশ্রিকে ফিরে পেয়ে অর্জুনের ঠাকুমা আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং পরম মমতায় নাথ বউকে আদর করেন। অর্জুনের মা ও কাকিমাও খুশিতে আত্মহারা হয়ে মিশ্রিকে বুকে জড়িয়ে ধরেন। পরিবারের এই মিলন দেখে ঠাকুমা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানান। এরপর অর্জুন ও মিশ্রি নিজেদের ঘরে একান্ত সময় কাটায়। অর্জুন হাসি মুখে এক গাদা টাকা মিশ্রির হাতে তুলে দিয়ে তাকে সংসারের দায়িত্ব বুঝিয়ে দেয়। মান ভাঙাতে অর্জুন হাঁটু গেড়ে বসে মিশ্রির কাছে ক্ষমা চায়, আর লজ্জায় লাল হয়ে মিশ্রি তাকে জড়িয়ে ধরে। কিন্তু দরজার আড়াল থেকে এই সুখ সহ্য করতে না পেরে অনামিকা ওই টাকা চুরির ফোন দিয়ে আটে। সুযোগ বুঝে নীল শাড়ি পরা অনামিকা বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে টাকাগুলো চুরি করে নিজের আঁচলে লুকিয়ে ফেলে। সে ভাবে কেউ তাকে দেখেনি এবং পৈশাচিক আনন্দ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর অনামিকা নিজস্ব স্থানে গিয়ে সেই ভণ্ড সাধুর হাতে টাকাগুলো তুলে দেয়। ঠিক তখন গাছের আড়াল থেকে মিশ্রি বেরিয়ে এসে পুরো ঘটনার ভিডিও করে নেয়, আর তার পাশে দাঁড়িয়ে থাকে রাগান্বিত অর্জুন। অনামিকা ভয় পেয়ে গেলে মিশ্রি হেসে জানায় সাধুকে দেওয়া